রস তো দিলই না, উল্টে এক গাদা কথা শুনিয়ে দিল মাইরি। তুমি সব সময় এত ঝগড়া করো কেন গো কাকি? এত ঝগড়া করতে তোমার মুখ ব্যথা হয় না? চোরের বল সবসময় পুলিশ পুলিশ করে। বেয়াদব মেয়ে কোথাকার, একটা ঠাটিয়ে চড় দিলে শিক্ষা হয়ে যাবে। মৃত্যুর ভয় আমাকে ঘিরে রেখেছে সর্বদা, আমি সত্যি বলছি। সকালবেলা ভোরের আলো ফুটলেও হালকা হালকা কুয়াশা আছে চারিদিকে। ঝাঁকে ঝাঁকে পাখিরাও তাদের নিচ ছেড়ে উড়ে যাচ্ছে মুক্ত আকাশে। নিজের বাড়ির সামনের খেজুর গাছ বেয়ে নামছে নিতাই, তার হাতে রস ভর্তি কলসি। গাছের নিচে হাত গুটিয়ে দাঁড়িয়ে আছে বলাই। নিতাই নেমে আসতেই তার সামনে গিয়ে দাঁড়ালো বলাই। একি রে বলাই, তুই তুই এখানে? গদাই দাদা পড়ালো। গদাই পাঠালো? কেন কেন পাঠালো? এই সাত সকালে আমার কাছে ওর কিসের দরকার? তুমি এমন ভাব করছো যেন কিছুই জানো না। হ্যাঁ, গদাই দাদা তো তোমাকে বলেছিল রস দেওয়ার জন্য। আমাদের ইদানিং অনেক গুড় বানাতে হচ্ছে, তাই রসের প্রয়োজন। সে তো গদাই দাদা বললেই যে আমাকে রস দিতে হবে। এই মাথার দিবি কে দিল রে? আর আমার মাথার দুটো গাছ, এতটুকু গাছের রস আমারই লাগে, আমি দিতে পারবো না। রোজ রোজ তুমি রস দিয়ে কি করবে বলো তো? আমাদের দিলেই তো আমরা কাজে লাগাতে পারি। হ্যাঁ, আর তাছাড়া তোমার থেকে তো আমরা ফ্রিতেও রস চাইছি না। তোকে আমার এত কৈফিয়ত কেন দিতে হবে রে বলাই? যা যা গিয়ে তোর দাদাকে বল নিতাই দাদা রস দেবে না। এই তোমার শেষ কথা? হ্যাঁ রে, এই আমার শেষ কথা। এই বলেই সেখানে আর দেরি না করে বাড়ির দিকে চলে গেল নিতাই। উঠোনে মাটির চুলোয় টকবক করে ফুটছে ভাত। চুলার পাশে বসে রান্না করছে নন্দিনী, তার এক পাশে মাদুরে বসে বই পড়ছে তন্নি। পড়তে পড়তেই মাঝে মাঝে বই রেখে চারপাশে তাকাচ্ছে সে। কি হলো কি তন্নি? পড়াশোনায় মন না দিয়ে বারবার এদিক ওদিক তাকাচ্ছিস কেন? মন দিচ্ছি তো মা, কিন্তু অঙ্কটা ভীষণ শক্ত। বাবা না বুঝিয়ে দিলে যে বুঝতে পারছি না। আসল কথা তাহলে এটাই, বাবা কখন আসবে তাই তো? হ্যাঁ গো মা, বাবা সেই কোন সকালে গেছে রস পাড়তে, এখনো আসছে না কেন? সে আমি কি করে বলবো বলতো? তুইও যেখানে আমিও তো সেখানেই আছি। ও মা, আমি কি একবার দেখে আসি বাবা কি করছে? এই যাবো আর আসবো। না বাবা না, তার কোনো প্রয়োজন নেই। পড়াশোনা বাদ দিয়ে শুধু এদিক সেদিক ছুটে বেড়াচ্ছে। হ্যাঁ, বাবা কিন্তু বকা দেবে, আমি বলে দিলাম। এসব না ভেবে মন দিয়ে পড়া কর। বাবা এসে যখন দেখবে তন্নি পড়ছে তখন কতটা খুশি হবে বলতো। ঠিক আছে মা, আমি পড়ছি। এই তো আমার লক্ষ্মী মেয়ে। কি রে বলাই, তুই খালি হাতে এলি যে? দাদা রস দিল না? রস তো দিলই না, উল্টে এক গাদা কথা শুনিয়ে দিল মাইরি। কি অভদ্রতা! রস না দিলে না দেবে, কথা শোনানোর কি আছে কি? সে কি জানে না বলাই আমার ছোট ভাই? আরে ছাড়ো তো দিদি, সে নিজের ভাইকেই বান্নি করে না, আমাকে কি করবে? তাক দাদা কি বললো? রস একেবারেই দেবে না? দেবে না? আমি শুধালাম এত রস দিয়ে তুমি কি করবে? আমাদের কাছে দিলে তো কিছু পয়সা পাও। তখন বললা তোর দাদাকে গিয়ে বল আমি কোনোভাবেই রস দেবো না। দেখলে দেখলে তোমার দাদার কত দেমাগ দেখলে? ভাত খেতে নুন পায় না, তার আবার বড় বড় কথা। তোমাকে এসব নিয়ে কথা বলতে হবে না, তুমি বাড়ির ভেতরে যাও, আমি দেখছি। কেন 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 কিছু বলবো না? হিংসে বুঝলে, হিংসে। সে হিংসে করে তোমাকে। তার উপর তো ওই মেয়ে মানুষটা আছে তোমার বৌদি, সে তো তোমার দাদার থেকেও দু কাঠি ও পড়ে যায়। যাওয়াচ্ছি উপরে, তুমি বাড়িতে যাও। চল রে বলাই। ঠিক আছে গো। নন্দিনী রান্নায় ব্যস্ত, তন্নি মন দিয়ে বই পড়ছে। বেলাও মোটামুটি মাথার উপরে উঠেছে। এই সময় উঠোনে আসলো নিতাই, তার হাতে রস ভর্তি কলসি। হাঁটার ভঙ্গিতে ক্লান্তি, কিন্তু মুখে শান্ত হাসি। ওই তো বাবা এসেছে। আজ রস বেশ ভালো হয়েছে, বেশ ঘন আর লাল। আজকের গুড়টা বানাতে কষ্ট কম হবে। তুমি আসতে এত দেরি করলে যে, আমি তো ভাবছিলাম। গদাই এসেছিল তাই তো? আজ আর গদাই আসেনি বুঝলে, আজ বলাইকে পাঠিয়ে দিয়েছিল। কেন? আর কেন, ওই একই কথা, রস দিতে হবে। আমিও না করে দিয়েছি। এসব দু নম্বরই কারবারে আমি নেই। ওসব বাদ দাও গিন্নি, দ্রুত রসগুলো জ্বালানো শুরু করো, বেলা কিন্তু অনেকটা হয়ে গিয়েছে। আচ্ছা বাবা, তুমি এত কষ্ট করে গুড় বানাও, বিক্রি করো না কেন? আজকাল খাঁটি জিনিস খায় কজন বলো?
কেন কেউ খায় না বাবা? ও তুই বুঝবি না, আরো বড় হ তখন বুঝবি। নিতাইয়ের কথা শুনে বসা থেকে উঠে দাঁড়ালো তন্নি। এই দেখো বাবা, আমি কত বড় হয়েছি, আরো কত বড় হব। শোনো পাগলি মেয়ের কথা। বিকেলের মুহুর্মুহু বাতাসে বারান্দায় বসে আছে মোড়ল। তার সামনেই শুকনো মুখে দাঁড়িয়ে আছে কালু। শরীরটা আজ তেমন একটা ভালো নেই কালুর, সবে একটু বিছানায় শরীরটা এলিয়ে দিয়েছে। এরই মাঝে ডেকে পাঠায় মোড়ল, যার জন্য এক রাশ বিরক্তি নিয়ে দাঁড়িয়ে আছে সে। আরে কালু শোন, বাড়িতে অনেক অতিথি এসেছে, সেটা তো জানিসই। আগে কর্তা জানি। তোর গিন্নিমা বলছিল শীতের দিন অতিথি এসেছে, তাদেরকে নাকি পিঠে পায়েস না খাওয়ালে খারাপ দেখায়। গিন্নিমা তো ঠিকই বলেছে কর্তা। এক কাজ কর, আজ হাটের দিন আছে, তুই হাটে যা, হাটে গিয়ে একদম টাটকা খেজুরের খাঁটি গুড় কিনে নিয়ে আয়। কর্তা শুনলাম এবার নাকি গদাই গুড়ের দোকান দিয়েছে, ওর দোকান থেকে গুড় নিয়ে আসবো নাকি? তাই নাকি? গদাই দোকান দিয়েছে নাকি? তাহলে যা, ওর থেকেই নিয়ে আয়। একদিকে ভালোই হলো, গাঁয়ের ছেলে আমাদের ভেজাল জিনিস দেবে না। ঠিক আছে কর্তা, আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ রে বলাই, আজ তো হাটের দিন, অথচ দোকানে তেমন কোনো খদ্দের নেই, ঘটনা কি বলতো? দাদা, কদিন ধরে গ্রামে গুঞ্জন শুরু হয়েছে। গ্রামের অনেকেই বলাবলি করছিল গ্রামের মধ্যে নাকি অসাধু ব্যবসায়ীর ভিড় জমেছে। তাই নাকি? নাম উল্লেখ করে বলেছে নাকি? না গো দাদা, নামটাম কিছু বললো না। নাম উল্লেখ করে কিছু না বললে তুই এত ভয় পাচ্ছিস কেন? মনোযোগ দিয়ে কাজ কর, যখন যে পরিস্থিতি আসবে দেখা যাবে। হ্যাঁ গো দাদা, আমরা ছাড়াও কি গ্রামে অসাধু ব্যবসায়ী আছে নাকি? কিন্তু তারা কারা? চুপ, একদম চুপ। অসাধু ব্যবসায়ী কিরা? একটু চুন রং মিশলে কি অসাধু হয়ে যায়? আমার না কেমন যেন ভয় ভয় করছে গো, মনে হয় যদি ডাকে। বললাম না, যখন যে পরিস্থিতি আসবে দেখা যাবে। মোড়ল ডাকলে ও সেটা তখন দেখবো, এখন কাজ কর। ঠিক আছে দাদা। হ্যাঁ গো দিদি, তোমাদের কি ব্যাপার বলো তো? আমাদের আবার কি ব্যাপার হবে? কিন্তু তুই হঠাৎ তেরে এলি কেন? আগে সেটা বল তো শুনি। তেরে এলাম? তেরে এলাম কোথায়? তুই যেভাবে এসে আমাকে বললি আমাদের ব্যাপার কি, ওটাকে তেরে আসাই বলে। যাক বাদ দে সেসব। কেন এসেছিস সেটা বল, কি জানতে চাইছিস? জানতে চাইছি তোমরা আমাদের রস দিচ্ছ না কেন বলো তো? আর রস না দিলে সেটাও না দেবে, উল্টো পাল্টা কথা বলছো কেন? উল্টো পাল্টা কথা? উল্টো পাল্টা কি কথা বলেছি রে? কি বলনি সেটা বলো। গেরামে তো কান পাতা যাচ্ছে না, যেখানেই যাচ্ছি সেখানেই তোমাদের কথা। তাই নাকি? তা আমাদের আবার কি কথা বেরোলো রে? আমার জানা মতে আমার তো দুটো ডানা গজায়নি, আবার তোর দাদারও লেজ গজায়নি। তাহলে আমাদের ব্যাপারে কি নিয়ে এত কথা বলা বলি হচ্ছে রে? তুমি আমার সাথে মস্করা করো না দিদি। দাদা আমাদের রস কেন দিতে চাইছে না আগে সেটা বলো। তুমি জানো না আমাদের রোজ কতখানি রস লাগে গুড় বানাতে? তুমি কি চাও না আমরা বেশি বেশি করে গুড় বানাই? তোর দাদার জিনিস কাকে দেবে না দেবে সেটা তার বিষয়, এখানে আমাকে কেন টানছিস তুই? তুমি সব সময় এত ঝগড়া করো কেন গো কাকি? এত ঝগড়া করতে তোমার মুখ ব্যথা হয় না? শুনেছ শুনেছ তোমার মেয়ে কি বললো? দেখো গে। বাচ্চা মেয়ে কি বললো না বললো সেটা তো গায়ে মারছিস কেন রে? বাচ্চা? তোমাদের মেয়ে বাচ্চা? মুখে তো সব সময় খই পটে, আবার বাচ্চা বলছো যে? খই? আমার মুখে খই কোথায় পেলে গো কাকি? খই তো খায় আমাদের বুড়ি দিদা, আমি তো খাই না। তন্নি, তোমাকে আর কতবার বলবো বড়দের মাঝে কথা না বলতে? তুমি কেন আমার কথা শোনো না? ভাবখানা দেখো, যেন বাজা মাছটি উল্টে খেতে জানে না। তোমার ওই চড়ে পাকা মেয়ে কোনোদিনও শোধরাবে না গো, এই বলে দিলুম। কি হয়েছে? কি কি জানতে চাইছো তুমি? আমাকে বলো, আমি বলছি। মানে দাদা, কিছু না। এই বলেই সেখান থেকে চলে গেল গীতা। দেখলে তো, হ্যাঁ, তোমাকে দেখেই কেমন ভাজা বেগুনের মতো নেতিয়ে গেল। আকস্মিক দোকানের সামনে কালুকে দেখে কিছুটা ভরকে গেল গদাই আর বলাই। খানিক আগেই মোড়লকে নিয়ে বলা বলি করছিল, এদিকে মোড়লের চামচা এসে হাজির। যা দেখে যেন শীতের মধ্যেও দরদর করে খান ছিল বলাই। ও দাদা, ও দাদা, এ দেখি বড়লের চামচা গো। তাহলে কি সত্যি সত্যি আমরা ধরা পড়ে গেলাম?
আরে দাঁড়া না, আগে দেখতে তো দে কালু কেন এসেছে। কিছু না শুনেই ভয় কাঁপছিস। একটা কথা জানো না, চোরের মন সবসময় পুলিশ পুলিশ করে। কিরে তোরা দেখছি আমাকে দেখে ফিসফাস শুরু করে দিয়েছিস, ঘটনা কি রে? তুই কেন এসেছিস বে? আগে সেটা বল। আর কেন আসবো, কর্তা পাঠালো তাই এলাম। কর্তা? কর্তা কেন পাঠালেন? আর কেন, গুড় কিনতে। ও তাই বল, আমি ভাবলাম অন্য কিছু নিতে এসেছিস। দেখো কাণ্ড, তোদের দোকানে গুড় ছাড়া আর কি আছে বলতো? বটেই তো, এই বলাইয়ের মাথায় যে আজকাল কি চলে। তা কালু, ক কিলো গুড় দেবো? যা, কর্তা তো সেটা বললো না, শুধু বললো অতিথি এসেছে, পিঠে পায়েস বানাতে হবে, গুড় নিয়ে আয়। তাহলে আমি তোকে কিলো 3 দিই। 3 কিলো? ঠিক আছে তাই দাও। ওরে বলাই, এই কালুকে 3 কিলো খেজুরের খাঁটি গুড় দে তো, ওই পশ্চিমের দিক থেকে দিবি, বুঝলি? আগে দাদা দিচ্ছি। এর মধ্যে কেটে গিয়েছে 2 দিন। এই 2 দিনে গ্রামের অনেকেরই অনেক ধরনের সমস্যা দেখা দিয়েছে, এবং যারা যারা গদাইয়ের গুড় কিনেছে, সমস্যাগুলো কেবল তাদেরই হচ্ছে, যা নিয়ে গ্রামের মধ্যে কানাকানি শুরু হয়েছে বেশ ভালোভাবেই। আর সেসব নিয়েই সকাল সকাল নিতাইয়ের বাড়িতে এসে উপস্থিত হয়েছে বুড়িমা। ও নিতাইয়ের বউ, বাড়িতে আছিস? এ কি বুড়িমা, তুমি তুমি আবার এত সকালে কষ্ট করে আসতে গেলে কেন? আমাকে ডেকে পাঠালেই তো হতো, আমি চলে যেতাম। ও তন্নি, তোর দিদাকে একটা পিড়ি এনে দে তো। এই নাও দিদা পিড়ি, এখানে একটু আরাম করে বসো দেখি। তুমিও আমার পাশে এসে বসো দিদি ভাই। ঠিক আছে গো দিদা। আচ্ছা দিদা, তুমি কি আমাদের নেমন্তন্ন করতে এসেছো? নেমন্তন্ন? কিসের নেমন্তন্ন করবে তো দিদা? বারে, তুমি জানো না, দিদারা গতকাল অনেক পিঠে পায়েস বানিয়েছে। ওরে বাবা, তাই নাকি গো বুড়িমা? কই, আমাদের তো একবারও বললে না। সেই জন্যই তো এলাম রে বউ। আর বলিস নে, গদাইয়ের দোকান থেকে গুড় এনে পিঠে বানিয়েছি, কিন্তু একটু মজার হলো না। গুড়ের মধ্যে কোনো স্বাদ নেই, কেমন একটা বিচ্ছিরি গন্ধ। আর দুধ জাল দেওয়ার পর যেই না গুড় দিয়েছি, অমনি দুধটা গেল কেটে। কি বলছো গো বুড়িমা? কিন্তু সে তো প্রতিদিন গুড় বানায়, তাহলে এমনটা হলো কেন? শুধু কি আমার রে, যারা যারা ওর দোকান থেকে গুড় কিনেছে সবারই এমন হয়েছে। সবাই বলছে গদাই গুড়ের মধ্যে ভেজাল দেয়। ভেজাল না দিলে এমনটা হবে কেন বল দেখিনি? ও মা জানো, আমি সেদিন কাকাদের বাড়িতে গেছিলাম। কাকা আর কাকি গুড় বানাচ্ছিল উনুনে। তারা গুড়ের মধ্যে সাদা সাদা কি যেন দিল। আমি বললাম, কাকু তুমি এগুলো কি দিলে গো? কই, বাবাকে তো কখনো দিতে দেখিনি। অমনি কাকি আমাকে ধমক দিয়ে বাড়ি থেকে বের করে দিল। শুনলি বউ, শুনলি? তার মানে ওরা আসলেই গুড়ে ভেজাল দেয়। এখন কি করবি তুই বল দেখি? আমি আর কি করব, সে তোমার যা ভালো মনে হয় করো। চল দিদি ভাই, আমরা গদাইয়ের বাড়ি যাই, গিয়ে সুদাই কেন এমনটা করছে তারা গ্রামের মানুষের সাথে। সে তুমি যাও, কিন্তু তন্নিকে নিয়ে যেও না। কেন রে, কেন? তন্নি যাবে না কেন? তুই কিসের জন্য ভয় পাচ্ছিস রে বউ? না মানে, গীতাকে তো চেনই বলো। চল তো দিদি ভাই, দেখি কার কি ক্ষমতা আছে তোকে কথা শোনানোর। সকাল সকাল তন্নির হাত ধরে গদাইয়ের বাড়ির উঠোনে এসে দাঁড়ালো বুড়িমা। বারান্দার ওপর বড় বড় পাত্রে গুড় ঠান্ডা করতে দিল। পাশেই বসে আছে গদাই আর গীতা। সাত সকালে বুড়িমা আর তন্নিকে দেখে কিছুটা বিরক্ত হলো গীতা। বলল, ও বাবা, বুড়িমা নাকি? এত সকাল সকাল কোনো দরকার আছে নাকি গো? ও বাবা, সাথে আবার এছরে পাখাটা কেউ নিয়ে এসো? দরকার তো আছেই রে মা, দরকার না হলে কি আর সকাল সকাল আসি? কি হয়েছে বুড়িমা, কিছু লাগবে?
কি লাগবে বলো? গীতা, দেখো তো বুড়িমার কি লাগবে। হ্যাঁ রে গদাই, এই গুড়ি তো তুই বিক্রি করছিস তাই না? হ্যাঁ, কেন, কিছু হয়েছে নাকি? কাল তোর এই গুড় দিয়ে পিঠে বানালাম, একেবারেই স্বাদ নেই। গন্ধ এমন যেন চিকা বা তেলা পোকা পড়েছিল তাতে। এটা তো দূরের কথা, দুধ পর্যন্ত কেটে গেল। ও সব দোষ তোমার বুড়িমা, দুধ তুমি জাল দিতে জানোই না। এখানে গুড়ের দোষ কি? হ্যাঁ, গীতার কথা শুনে আর চুপ করে থাকতে পারলো না তন্নি। আমার বাবাও তো রস দিয়ে গুড় বানায় কাকি, কই ওতে তো দুধ কখনো ফাটে না। আবার আবার তুই বড়দের মধ্যে কথা কইছিস? বেয়াদব মেয়ে কোথাকার, একটা ঠাটিয়ে চড় দিলে শিক্ষা হয়ে যাবে। এটা কেমন ব্যবহার গীতা? আর তন্নি তো ঠিক কথাই বলছে, শুধু আমি না, গ্রামের সবাই বলছে তোমাদের গুড়ে ভেজাল আছে। তোমাদের লজ্জা করে না গ্রামের মানুষের কাছে ভেজাল গুড় বিক্রি করো? কে বলেছে? বলি, কে বলেছে আমরা ভেজাল গুড় বিক্রি করি? পারলে তাকে আমার সামনে এনে হাজির করো। এসব 2 নম্বরই কাজ গদাই করে না। কিন্তু কাকু, সেদিন আমি নিজের চোখে দেখেছি তোমরা গুড় বানানোর সময় সাদা সাদা কি যেন রসের মধ্যে দিয়েছিলে। আমি জিজ্ঞেস করতে কাকি আমাকে তাড়িয়ে দিল। মিথ্যে কথা। হ্যাঁ হ্যাঁ গো, দেখেছো তোমার দাদার মেয়েটা কেমন মিথ্যেবাদী হয়েছে? চড়ে পাকা মেয়ে একটা। চুপ করো গীতা, একে তো গ্রামের মানুষের ক্ষতি করছো, তার উপরে বাচ্চাদের সাথে খারাপ আচরণ করছো। লজ্জা করে না তোমাদের? শোন গদাই, লোভ ভালো জিনিস নয়, বুঝলি? অযথা যে বাজে কথা বলো না তো বুড়িমা। তোমাকে মায়ের মতো সম্মান করি বলে এই না যে তুমি যা ইচ্ছে তাই বলবে। তাই নাকি? আমি যা ইচ্ছে তাই বলছি বুঝি? দাঁড়া দাঁড়া, আজই আমি তোদের নামে মোড়লের দরবারে নালিশ জানাবো। সে তুমি যাকে খুশি নালিশ দাও, আমরা কাউকে ভয় পাই না, বুঝলে? ঠিক আছে, আমিও দেখছি এদের মতো ধুরন্ধর লোকদের সাথে কথায় পেরে উঠবো না, বুঝলি দিদি ভাই? চল। গদাইয়ের বাড়ি থেকে রাগে গজগজ করতে করতে বেরিয়ে এলো বুড়িমা। তন্নির হাত শক্ত করে ধরে রাস্তা দিয়ে হেঁটে যেতেই পথের মধ্যে নিতাইয়ের সাথে দেখা হয়ে গেল বুড়িমার। এ কি বুড়িমা, তন্নি, তোমরা ওদিকে কোথায় গিয়েছিলে? আর কোথায় যাব, ওই তোর ভাইয়ের বাড়ি থেকে ফিরছি। সাত সকালে ওদের বাড়িতে কেন গো? আর তোমাকে দেখতে এমন লাগছে কেন? মনে হচ্ছে ভীষণ রেগে আছো। হ্যাঁ তো, দিদা অনেক রেগে গেছে। ও বাবা, তাই বুঝি? কিন্তু কেন? তোর দিদা এত রেগে আছে কেন বলতো? কাকার কাকির সাথে বিশাল ঝগড়া করে এসেছে, এখন আবার মোড়লের বাড়িতে যাবে বলছে। মোড়লের বাড়ি যাবে? হ্যাঁ গা বুড়িমা, বিষয়খানা কি বলো তো, কি হয়েছে? ওই গদাই আর তার বউ গীতা ভেজাল গুড় বানিয়ে পুরো গ্রামবাসীকে খাওয়াচ্ছে। আমি শুধু বলেছি তোরা এসব কেন করছিস, এগুলো ঠিক না। গ্রামের মানুষ হয়ে গ্রামবাসীকে ঠকাচ্ছিস, ঈশ্বর তোদের ছাড়বে না কো। অমনি গদাইয়ের বউ তেরে এলো আমার দিকে, আবার বলে ওরা নাকি মোড়লকে ভয় পায় না। ওরা কতটা বেড়েছে সেটাই আজ আমি দেখবো। চল রে দিদি ভাই। কিন্তু বুড়িমা, তন্নিকে নিয়ে যাচ্ছ কেন? ওকে রেখে যাও, ও বাচ্চা মানুষ, এসবের মধ্যে ওকে রেখো না গো। নিতাইয়ের কথা কানে না তুলে উল্টে তন্নিকে নিয়ে হনহন করে হেঁটে গেল বুড়িমা। মোড়লের বাড়ির বড় বারান্দায় একটা কাঠের চেয়ারে বসে আছে মোড়ল। তার মুখে রাগের ছাপ স্পষ্ট। তার পাশেই চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে কালু। বারান্দা থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে বুড়িমার তন্নি। আমাকে ক্ষমা করবেন মোড়ল মশাই, কিন্তু আমি এক প্রকার বাধ্য হই এত সকালে আপনাদের বাড়িতে এলাম। গ্রামের মধ্যে যা চলছে আমি আর হাত গুটিয়ে বসে থাকতে পারছি নেকো। কেন কেন? গ্রামের মধ্যে আবার কি ঘটলো যা আমি জানি না? ব্যাপার বড় গুরুতর মোড়ল মশাই। গ্রামের মানুষের পেট খারাপ হচ্ছে গদাইয়ের দোকানের গুড় খেয়ে। এদিকে সেই বিষয় তাদের জানানো হলে তারা কোনো ভ্রুক্ষেপই করছে না, উল্টে বকাবকি করে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে।
বলো কি? কদিন আগে ওর দোকান থেকে গুড় এনে আমাদের বাড়িতেও পিঠে বানানো হয়েছিল তো। তা কেমন স্বাদ ছিল পিঠের? আর স্বাদ! আমি পিঠে খেয়ে বমি করার জোগাড়। সেদিন গিন্নিকে হেব্বি বকাবকি করলাম। যদি বুঝতাম দোষটা গিন্নির না, দোষ ওই গুড়ের, তাহলে কি আর এমনটা করতাম? কি একটা অবস্থা হয়ে গেল বলো দেখি। কিন্তু বুড়িমা, গদাই তো ভালো ব্যবসায়ী, ওর গুড়ে আমার কি দোষ? চোখে ঠুলি পরে বস থাকলে দোষ দেখবি কি করে রে ছোকরা? এই মাত্র শুনলি নে কর্তা কি বললো? এই গুড় খেয়ে কি কেউ অসুস্থ হয়েছে? হ্যাঁ মোড়ল, আমার বাড়ি ছাড়াও আরো অনেক ঘরের মানুষ অসুস্থ হয়ে পড়েছে। এভাবে চললে যে গ্রামের সকলেই অসুস্থ হয়ে পড়বে। দয়া করে আপনি কিছু একটা করুন মোড়ল মশাই। গ্রামের মধ্যে এমন ভেজাল ব্যবসায়ীদের থাকতে দেবেন নেকো। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি আজই ওকে ডেকে আনবো। বিকেলে বিচার বসাবো, তোমরা সকলেই সেখানে উপস্থিত থাকবে। ধন্যবাদ মোড়ল মশাই। কিরে বলাই, কি করছিস? তোর চোখে কি নেওয়া হয়েছে নাকি বে? হ্যাঁ, দেখতে পাচ্ছিস না গাছে কলস বাঁধতে উঠছে? গদাই, আজ তোদেরকে কর্তা কলস বাঁধতে নিষেধ করেছে, আর এক্ষুনি আমার সাথে তোদেরকে যেতে বলেছে। কেন? মোড়ল মশাই আমাদেরকে কেন ডেকেছেন? শুধু তোকেই ডাকেনি রে, তোর স্ত্রীকেও ডেকেছেন। কি আশ্চর্য, মোড়ল মশাই আবার আমাদের কেন ডাকলেন? বুঝতেই পারছো না দাদা, ওই বুড়িটা সত্যি সত্যি মনে হয় মোড়লের কাছে গিয়ে বিচার দিয়েছে। এখন কি হবে গো দাদা? হ্যাঁ, তুই একটু চুপ করতে বলাই। হ্যাঁ রে কালু, মোড়ল আমাদেরকে কেন ডেকেছেন তুই কি কিছু জানিস? আমার এত কথা বলা বারণ রে গদাই, তোরা চল আমার সাথে। ঠিক আছে, চল। বিকেলের দিকে মোড়লের বড় উঠোনে একটা চেয়ারে গম্ভীর মুখে বসে আছে মোড়ল। তার ঠিক পাশে দাঁড়িয়ে কালু। উঠোনের মাঝখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে নিতাই, গদাই, বুড়িমা, তন্নি, নন্দিনী, গীতা ও বলাই। চারপাশে কিছু গ্রামবাসীও জড়ো হয়েছে। আজ এই বিচার আমি ডাকিনি, ডেকেছে গ্রামের কিছু মানুষ। আমি কখনো ভাবতেও পারিনি আমার গ্রামে আমারই নাকের ডগায় বসে কিছু অসাধু ব্যবসায়ী রমরমা ব্যবসা করে যাবে। আমার নামে যে অন্যায়মূলক দোষ এসেছে, আমি সেটার বিরোধিতা করছি মোড়ল মশাই। বুড়িমা নিজের স্বার্থে আমার নামে মিথ্যা বলেছে। মোড়ল, আমি বুড়ো মানুষ, মিথ্যে বলে কি লাভ আমার? মৃত্যুর ভয় আমাকে ঘিরে রেখেছে সর্বদা। আমি সত্যি বলছি, গদাইয়ের দোকানের গুড় খেয়ে গ্রামের মানুষ অসুস্থ হয়েছে। আমার পিঠে পর্যন্ত নষ্ট হয়েছে ওর গুড়ে। কিন্তু মোড়ল মশাই, প্রমাণ ছাড়া কি কাউকে দোষী সাব্যস্ত করা যায়? আপনি বলুন। সঠিক বলেছো তুমি বুড়ি দিদি। তুমি বলো তো, গদাইয়ের বিরুদ্ধে তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? আছে মোড়ল মশাই, এই যে আমার নাতনি তন্নি। তন্নি নিজের চোখে দেখেছে। ও তো একটা এঁচড়ে পাকা বাচ্চা মেয়ে, ও আবার কি বলবে? হ্যাঁ, বুড়িমা, তন্নির কথায় কি কিছু প্রমাণ হবে? কেন হবে না বাবা? আমি নিজের চোখে দেখেছি। গদাই কাকু গুড় বানানোর সময় রসের মধ্যে সাদা সাদা জিনিস মেশাচ্ছিল। আমি জিজ্ঞেস করতেই গীতা কাকি আমাকে তাড়িয়ে দিয়েছিল। আমি অনেকবার তোমাকে গুড় বানাতে দেখেছি বাবা। কই, তুমি তো কখনোই গুড়ের মধ্যে ওসব দাও না। মিথ্যে মিথ্যে বলছে মোড়ল মশাই। তুই চুপ থাক গদাই, বাচ্চারা কখনো মিথ্যা কথা বলে না। আর নিতাই, তুই কি শুধু গুড় বানাস? আর গুড় বানালে সেগুলো বিক্রি করিস না কেন? আজকাল খাঁটি জিনিসের কদর কোথায় মোড়ল মশাই? তার মানে গদাই সত্যি সত্যি গুড়ে ভেজাল মেশায়? মিথ্যে কথা বলছে সবাই। তাহলে তুমি বলো তো, গুড় বানাতে কি কি দিতে হয়? মোড়লের কথায় একটু থমকে যায় গীতা। এদিকে চিন্তায় অস্থির হয়ে পড়েছে গদাই। মানে মোড়ল মশাই, মোড়ল মশাই, আমি বলছি গুড় বানাতে রস, চুন আর আর কি গদাই? আর একটু ময়দা, না মানে সবাই তো দেয়। এ দাদা, তুমি তো রঙও দাও, সেটা বললে না যে? এদের কর্মকাণ্ড দেখে আর চুপ করে থাকতে পারল না নিতাই। এই রংটাই সর্বনাশ করেছে মোড়ল মশাই। এই রং আর ময়দার জন্যই মানুষের পেট খারাপ হয়েছে। এই তো একদম ঠিক কথা বলেছে নিতাই। আমিও সেটাই বলছিলাম। তুই কি করে এত নিশ্চিত হয়ে বলছিস নিতাই? কারণ আমি নিজেও গুড় বানাই। শোন গদাই,
তুই যা করেছিস তা শুধুমাত্র অন্যায় না, অপরাধও। তোর অনেক কঠিন শাস্তি দেওয়া উচিত। তোদেরকে আমি গ্রাম থেকে বের করে দেবো। ক্ষমা করবেন মোড়ল মশাই, আমরা আর কখনো এমন কাজ করব না। আমাদের দয়া করে গ্রাম থেকে তাড়িয়ে দেবেন না। ক্ষমা করুন মোড়ল মশাই। ও বুড়িমা, তুমি আমাদেরকে ক্ষমা করো। আমরা ভুল করেছি, লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। আর এমনটা হবে না। না, তোদের আর কোনো কথা আমি শুনবো না। তোদের গ্রাম ছেড়ে যেতেই হবে। ও মোড়ল দাদু, কাকু কাকি তো নিজের ভুল বুঝতেই পেরেছে গো। তুমি ওদেরকে কেন বের করে দিচ্ছ? ওদেরকে ক্ষমা করে দাও। দেখলি দেখলি তো, এই ছোট্ট বাচ্চাটিকে তোরা কত কিছু বললি, অথচ ওই বাচ্চাটি তোদের হয়ে বলছে। ঠিক আছে, যা, তোদেরকে ক্ষমা করে দিলাম। আপনার অনেক কৃপা মোড়ল মশাই। ও তন্নিমা, এই কাকু আর কাকিমাকে পারলে ক্ষমা করে দিস। আমি আর কখনো তোর সাথে এমনটা করব না। ঠিক আছে গো কাকিমা। এরপর থেকে গ্রামের মধ্যে খাঁটি গুড়ের ব্যবসা করতে লাগলো নিতাই। গদাই আর কালু বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে রস সংগ্রহ করে এনে দিতে লাগলো নিতাইকে। আর সুখে শান্তিতে থাকতে লাগলো তারা সকলেই।